কিছু ব্যক্তি বা দল ধানের শীষ নিয়ে টানাটানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যাবে না বলেই এই অপচেষ্টা। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ জিহাদের স্মরণ সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। জিহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। বলেন, গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। গালমান শফির রিপোর্ট। শহীদ নাজিরউদ্দিন জিহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণ সভা করে শহীদ জিহাদ স্মৃতি পরিষদ। জিহাদের এই সুন্দর দেশ চাওয়ার জন্য অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যতই সংস্কার করা হোক না কেন, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার গঠন না করা পর্যন্ত দেশে গণতন্ত্র ফিরবে না। আমরা যতই সংস্কার করি, যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। কিছু রাজনৈতিক দল হুমকি ধামকি দিচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কোনো দলকে মার্কা দিতে নিষেধ করেনি বিএনপি। বলেন, ধানের শীষ অপ্রতিরোধ্য। কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। এর আগে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জিহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডক্টর ইউনূস যে ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, কিন্তু সেই নির্বাচন নিয়েও টালবাহানা চলছে। কেউ বলছে পিয়ার পদ্ধতি, অমুক সময় গণভোট, এগুলি বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ প্রস্তুত, সরকার প্রস্তুত। ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের যে প্রত্যাশা একটি গণতান্ত্রিক সরকার, সেটা প্রতিষ্ঠা হবে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এব নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো, যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য, সেইখানে নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্তে আসবে। বিএনপি নেতাদের আশা, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।